হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে যাচ্ছি হসপিটালে। হসপিটাল বলতে আমাদের ঠাকুরনগরে যে হসপিটাল রয়েছে সেখানেই যাচ্ছি। কি করতে যাচ্ছি সেটা এখন বলবো না, ভিডিওটা কন্টিনিউ করো তাহলেই বুঝতে পারবে। চলো গাইস, এখন বেরোনো যাক। এটা হচ্ছে হসপিটালের ব্যাক সাইড, মানে এটার হচ্ছে এই সাইডটা দিয়ে ওই ইটভাটার দিকটা যাওয়া যায়, বাট এটা ব্যাক সাইড, এইখানটায় সেরকম কেউ আসে না। বাট এই জায়গাটা দেখো পুরোপুরি ভূতের গাইস, পুরো দেখতেই পাচ্ছ গাইজ, এটা হচ্ছে হসপিটালের ব্যাক সাইড, মানে এইখানটায় সেরকম কেউ আসে না। আবার এটা একটা রোড, মানে রোড হিসাবে কারোর যদি যেতে ইচ্ছা করে যায়। আর এই জায়গাগুলো দেখো গাইজ কীরকম ভুতুরে, আম গাছটা দেখো গাইজ কি মোটা, বাবা আমি দেখেই ভয় পেয়ে যাচ্ছি। আর তোমরা তো দেখো, এটা হচ্ছে বাথরুম, মানে হসপিটালের বাথরুম, জানি না কাদের জন্য করেছে। আর এই যে দেখো, আমার তো এই জায়গাটা এত ভালো লেগেছে, এটা কিন্তু সজনে গাছ গাইস। তো ভাবছি এখান থেকে সজনে নেব, হসপিটালের লোকদের হয়তো এখান থেকেই সজনে নিয়ে খাওয়ানো হয়। তো চলো দেখি, আমি পুরোটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তোমরা জানিও যে এই হসপিটালে রাত্রেবেলা বলো তো গাইস কীরকম ভয় লাগবে। এই সব জায়গার এই বিল্ডিংটা দেখে এত পুরনো মনে হচ্ছে। আর কি করব, মানে কি বলবো আর গাইস। যেহেতু মাসি কোনো কিছু খাওয়া দাওয়া করে আসেনি, তো মাসির জন্য দেখি একটু কিছু খাবার কিনবো। মানে সকালবেলা ডাক্তার দেখাতে এসে খালি পেটে না খেয়ে কে আসে ভাই। তো যাই হোক, তো মাসির জন্য একটু কিছু খাবার কিনবো। চলো দেখি, এখানে একটা দোকান খুঁজি, দেন খাবার দাবার নিই, তারপর আবার কথা হচ্ছে। এই যে দেখো গাড়িটা এখানে রেখেছি। আর এই যে দেখো হসপিটালের এটা হচ্ছে ব্যাক সাইড। এই গাছটার জন্য মানে এত ভালো লাগছে, মানে পুরো বট গাছটা ছেয়ে রয়েছে। আর এই যে হচ্ছে আমাদের ঠাকুরনগর হসপিটাল। তোমরা কারা কারা ঠাকুরনগর হসপিটালে এসো অবশ্যই কমেন্ট সেকশানে একবার হলেও জানিও। সামনেই মেলা, এত মেলার মধ্যে এত লোক অসুস্থ, সত্যি কি বলবো, যা গরম পড়েছে সবাই থাকবে এটাই স্বাভাবিক। বাট গাছটা কিন্তু অনেক সুন্দর। তো চলো দেখি, একটু কিছু খাবার দাবার নিয়ে আসি, দেন কথা হচ্ছে। এখানে হচ্ছে সবাই একটু রেস্ট নেয়। আর জায়গাটা কিন্তু দেখো, উপরে হচ্ছে বট গাছের ডাল, তো তার জন্য আরও জায়গাটা আরও বেশি ভালো লাগছে। আর এই দেখো হসপিটালে রং করে না কত বছর, যার জন্য এই অবস্থা। তো এখানে সবাই বসে একটু রেস্ট নেয়, বাথরুম টাথরুম করে, এই যে পিছনে বাথরুম রয়েছে আর কি। তো দেখো এখানটা হচ্ছে সবাই বসে টসে রেস্ট করে, তো রেস্ট করার জায়গা, সিঁড়িও করে দিয়েছে, বাট নোংরা একটু বেশি। মাসিকে ডক্টর দেখানো হয়ে গেছে। তারপর এই যে দেখো, মানে মাসিদের বাড়িটা এই পাশেই, মাসিকে দিতে আসলাম। আর এখন বাড়ির দিকে যাচ্ছি গাইস। মানে অসাধারণ গরম, মানে তোমরা বুঝতে পারবে না যে কতটা পরিমাণ গরম। তারপরেও একটা, মানে আমি যেখানটায় দাঁড়িয়েছি জায়গাটা কিন্তু খুব ছায়ার, খুব সুন্দর একটা জায়গা। তোমাদের জায়গাটা দেখাচ্ছি, দেখো জায়গাটা দেখে কেউ চিনতে পারো কিনা অবশ্যই জানিও। আর আমি এক্ষুনি বাড়িতে চলে যাবো, আমি আর থাকতে পারছি না এখানে গাইস, জাস্ট গরম, মানে অবাক, অসাধারণ গরম। সেই বাড়ির থেকে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দেখো আমি আবার রেডি হয়ে নিয়েছি। আজকে যাচ্ছি হচ্ছে খুব সুন্দর একটা জায়গায়, জায়গাটা হয়তো তোমরা অনেকেই চেনো। আর আমাকে কেমন লাগছে সেজেগুজে অবশ্যই জানিয়ে। তো এখন বেরোই, দিন আবার কথা হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি। আর অনেকেই আমার এই জায়গাটা দেখেছো, মানে আমি অনেকবার এসেছি এই জায়গাটা। তো দেখো ওই যে মাঠ, আমরা ওই মাঠের মধ্যে যাবো। আর ওই মাঠের মধ্যে কিন্তু সেই সুন্দর প্লেসটা, যে জায়গাটার কথা আমি তোমাদের বলেছিলাম। তো চলো একবারে সেখানে যাই। দেখো প্রায় চলেই এসছি আমরা। আর এই যে কিন্তু সেই সূর্যমুখী বাগান, আমার আগে একটা ক্লিপে তোমরা দেখেছিলে যে আমি ভুল করে সূর্যমুখী ফুল খুঁজতে গিয়ে আকন্দ বাগানে চলে গেছিলাম। বাট এটা কিন্তু সত্যিকারেরই সূর্যমুখী ফুল গাছ, মানে ঠিক লোকেশনেই এসছি। আমি কাছ থেকে তোমাদের দেখাবো, বাট বাগানটা কিন্তু সত্যিই খুবই সুন্দর। তো চলো দেখি সামনের দিকে। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। আর ফুলগুলো না সবে সবে নতুন স্টার্ট, মানে স্টার্ট না, মানে নতুন করি। দেখো ছোট ছোট একদম পুচকে পুচকে ফুল, এইটাও কিন্তু ফুটছে, দেখো এখনো ফোটেনি। তো মোটামুটি বেশ সুন্দরই লাগছে প্লেসটা। আর এত সুন্দর সূর্যমুখীর মাঝখানে আমাকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমরা। চলো দেখো ফুল পেয়েছি, আর ফুল ছিঁড়ে মাথায় নেবো না, এটা তো হয়ই না। মানে এটা আমার নতুন না, যদিও এটা হচ্ছে আমার আগাগোড়ার একটা স্বভাব। দেখো কি সুন্দর লাগছে। আর ফুলটা নেওয়ার পরে আমি জানি আমাকে পুরো আরও, মানে যত সুন্দর দেখতে তার থেকে আরও 3 গুণ সুন্দর লাগে দেখতে। দেখো ফুলটা ঠিকঠাক নেওয়া হয়নি, আমি ক্যামেরা ধরে দিতে, তো বাট ভালোই লাগছে ফুলটা নিয়ে, বলো।
কেমন লাগছে আমাকে? পুরো নায়িকাদের মতন লাগছে গাইস। পুরো এত ফুলের মাঝে এই আর একটা, ফুল না, এটা অরিজিনাল ফুল, ওইগুলো সব নকল ফুল, ওইগুলো পচে যাবে, ধুয়ে যাবে। তেল মাখাচ্ছে, তেল মাখাচ্ছে। না না, রিয়েলি সবাই দেখো, তেল লাগানোর কথা বলো, এটা না, এটা জ্যান্ত ফুল, জীবন্ত ফুল। এত ফুলের মাঝখানে এই একটা জীবন্ত ফুল। তেল মাখাতে মাখাতে কত মাখায়। তো চলো গাইস দেখি এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখি। কিন্তু এই জায়গায় না সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে, মানে মনে হচ্ছে জীবনে কোনোদিন মেয়েই দেখিনি। আর আমার শাড়িটা কেমন লাগছে বলো? এটা কিন্তু সেই মানে যেখানকার সেখানকার শাড়ি না, বাংলাদেশের ঢাকার শাড়ি। এটা ঢাকার থেকে হচ্ছে কিনে নেওয়া, মানে নিয়ে আসা হয়েছে। তো চলো এখানে একটু সময় কাটাই। একটু সামনের দিকে যাচ্ছি, আর এখন হচ্ছে বিকেল, মানে রোদটা হালকা হালকা পড়ে যাচ্ছে। আর এই সময় আসার কারণ একটাই, যে এই সময় যদি আসি একটু ভালো করে ফটোশ্যুট করতে পারবো, এর জন্যই আসা। আর আমার যদিও রোদ্রে ফটোশ্যুট করতে কোনো প্রবলেম হয় না। তো চলো দেখি একটা ভালো প্লেস খুঁজি। মানে এখানে অনেকটা এরিয়া নিয়ে, দেখতেই পাচ্ছ ওই লম্বু গাছ, ওখানে হচ্ছে আমার গাড়িটা রেখে এসেছি। তো এখানে অনেকটা প্লেস জুড়েই হচ্ছে ফুলের চাষ হয়েছে। তো এখানে কিছু ফটো তুলি। তো গাইস তোমরা যারা যারা আসতে চাইছো এই জায়গাটায় চলে আসতে পারো। আর আমাদের ঠাকুরনগরের মতন এরকম সুন্দর একটা, মানে চারিপাশটা একটু দেখাও কত সুন্দর। এই সাইডে গাঁদা ফুলের চাষ হয়েছে, আর ওইদিকে হচ্ছে ধানের চাষ, মানে মোটামুটি অনেক চাষই হয়েছে পুরো মানে মাঠের মধ্যে। এরকম একটা সুন্দর একটা প্লেসে এরকম সূর্যমুখীর চাষ হয়েছে। তো তোমরা যদি মানে আসতে চাও এখানে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবো কী করে আসবে। কি সূর্যমুখী ফুলগুলো ভালো লাগছে না? এগুলো কিন্তু ছোট, মানে মিনি যে সূর্যমুখী হয় সেইটা। আর আমি ফটো তুলতে এসেছি, মাটিতে বসবো না মানে বা বসে ফটো তুলবো না, এটা তো হয়ই না। তো আমি একটা জায়গায় বসে পড়েছি, বসে এখানটায় মানে সাংঘাতিক ফটো তুলে ফেলেছি। সেগুলো আমার ফেসবুকে তোমরা পেয়ে যাবে, বা ইনস্টাগ্রামেও পেতে পারো। তো সবাই চেক আউট করে নিও। আর ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। অনেক কষ্ট করে, মানে সূর্যের তাপটা এত পরিমাণ পড়ছে, তো সূর্যের তাপে অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি, ফটোগুলো তুললাম। তো সবাই একটু জানিও কেমন হয়েছে, আর সূর্যমুখী ফুলগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানিও। দেখো তো এই সূর্যমুখী বাগানের মধ্যে না মানে ঢোকার খুব ইচ্ছা ছিল, বাট দেখো পুরো মানে সূর্যমুখী ফুলের বাগানের মধ্যে আবার রক্তজবা ফুল হয় না, সেগুলো লাগিয়ে দিয়েছে। তো সেই কারণে ভিতরে আমরা ঢুকতে পারছি না, বাইরেই একটা জায়গায় বসে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। তো চলো দেখি গরমের মধ্যে আর কতক্ষণ থাকবো না থাকবো বুঝতে পারছি না। দেখতেই পাচ্ছ পুরো ঘাম মানে টপ টপ করে পড়ছে আর কি। তো চলো গাইজ আমার ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। গাইস দেখো গরমে পুরো আমশক্ত হয়ে গেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। তোমাদের সাথে একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর এখানে ভিডিও কন্টিনিউ করতে পারছি না, কারণ বুঝতেই পারছো গরমে পুরো দেখো মুখ টুক পুরো পেতনি হয়ে গেছি আমি। চলো গাইস বাড়ি যাওয়া যাক। গাইস বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে সাংঘাতিক গরম লাগছে। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে।